নমস্কার, আমি সৈকত ভট্টাচার্য। আমি আজকে বিশ্বকর্মা পুজো পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করব। টোটাল বিশ্বকর্মা পুজো পদ্ধতি কীভাবে কী করতে হয় না করতে হয় সেই সব নিয়ে আলোচনা করব। প্রথমেই বলি, বিশ্বকর্মা পুজো কখনো সাইকেল পুজো, কখনো গাড়ি পুজো, কখনো ডাম্পার পুজো, কখনো বড় গাড়ি পুজো, কখনো মারুতি গাড়ি পুজো, বিভিন্ন রকমভাবে, কখনো মূর্তি পুজো, কখনো কারখানায় সে যন্ত্রপাতি, বিভিন্ন রকম পুজো হয়ে থাকে। একটা মেন পুজো করতে গেলে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লেগে যায়। তো সব সময় তো মেন পুজোটা সম্ভব হয়ে থাকে না। তো যখন আপনি একটা কোনো সাইকেল পুজো করে দেবেন, সেইখানে কী করবেন, যখন মূর্তি পুজো করবেন তখন কী করা যেতে পারে সেসব নিয়ে আলোচনা। প্রথমতই হচ্ছে আচমন করবেন ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং অপবিত্র ওং তদবিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ে দিব্য চক্ষুরাততম ওং অপবিত্র পবিত্রং বা সর্বপস্তং গতবে বা যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি। এটা বললেন বং এতেব্য গন্ধাদিব্য নম, বং এতেব্য গন্ধাদিব্য নম, বং এতেব্য গন্ধাদিব্য নম। ওং কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজ্যপূর্বক শ্রী বিশ্বকর্মণ্য পূজা কর্মণি ওং পুণ্যাহং ভবন্তু ব্রুবন্ত ওং পুণ্যাহং ভবন্তি ব্রুবন্ত ওং পুণ্যাহং ভবন্তু ব্রুবন্ত ওং পুণ্যাহং ওং পুণ্যাহং ওং পুণ্যাহং। আতপ চাল ছিটিয়ে এটা বললেন। আবার বললেন ওং কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক শ্রী বিশ্বকর্মণ্য পূজা কর্মণি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি ভবন্তু ব্রুবন্ত ওং স্বস্তি ভবন্তু ব্রুবন্ত ওং স্বস্তি ভবন্তু ব্রুবন্ত ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। আবার একই পদ্ধতিতে ওং কর্তব্যস্মিন গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক শ্রী বিশ্বকর্মণ পূজা কর্মণি ওং ঋদ্ধতাম ভবন্তি ব্রুবন্ত ওং ঋদ্ধতাম ভবন্তি ব্রুবন্ত ওং ঋদ্ধতাম ভবন্তি ব্রুবন্ত ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম ওং ঋদ্ধতাম। আতপ চাল ছিটিয়ে দিলেন। এটা একটা প্রথমেই গেল। এরপর বিশ্বকর্মার যে ধ্যান মন্ত্র হচ্ছে ওং ধ্বংসপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চ রসনা মানদণ্ড ধৃক। এটা আপনি বলতে পারেন, অবশ্যই বলবেন। এবার সংকল্প যেটা হয়, সংকল্প কি না, বিষ্ণুরোম তস্য তদ্দ ভাদ্র মাসে সিংহ রাশিস্তে ভাস করে শুক্লপক্ষ হলে শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ হলে কৃষ্ণপক্ষ, যে তিথি, ধরুন চতুর্দশী তিথি। এবার আগে যেটা গেল চতুর্দশী তিথি, তো নাম গোত্র বললে শিল্প নৈপুণ্য আদি অমুক নাম অমুক গোত্রাণী শিল্প নৈপুণ্যাদি বৃদ্ধিপূর্বক সর্বমনোগত অভীষ্ট সিদ্ধ কাম গণেশাদি নানা দেবতা পূজাপূর্বক সায়ুধবাহন পরিবার শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা পদ্ধত কর্মাহং করিষ্যে অথবা করিষ্যামি। এই হচ্ছে বিশ্বকর্মার সংকল্প। অনেক ক্ষেত্রে দেবশিল্পীন মহাভাগ দেবানাং কার্য সাধক পূজাং গৃহান বিধিবৎ কল্যাণং কুরুমে সদা আয়ুর্যশ বলং দেহি শিল্পে দেহি শুভাংমতি ধনং দেহি যশ দেহি বিশ্বকর্মণ প্রসিদ মে শিল্পচার্যং নমস্তভ্যং নানালঙ্কার ভূষিতম মম বিঘ্ন নাশায় কল্যাণং কুরুমে সদা দেবশিল্পীন মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ নমস্তভ্যং সর্বাভীষ্ট প্রদায়। ফুল দিয়ে দিলেন। এই কটা মন্ত্র বললে একটা সাইকেল পুজো বা একটা ধরুন গাড়ি পুজো এমনি নর্মালভাবে পার করা যায়। এরপরে মেন পুজো করতে গেলে সব পুজোর মতনই পুষ্পশুদ্ধি, পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভব পুষ্প চয় বক্ষিণী চ হং ফট সাহা। প্রথমত কি করবেন, সূর্য প্রণাম করলেন, আচমন করে বিষ্ণু স্মরণ করে সূর্য প্রণাম করলেন, সূর্যার্ঘ্য দিলেন, স্বস্তি সুক্ত করলেন, স্বস্তি সুক্ত করার পর সংকল্প করবেন, তারপরে বরণ করলেন, সামানজ্ঞ স্থাপন করলেন, দ্বার পূজা, বিঘ্ন প্রসারণ, দিগ্বন্ধন, আসন শুদ্ধি, গুরুপঙ্ক্তি প্রণাম, অন্যান্য পূজায় যেগুলো হয় সেগুলোই করতে হবে। পুষ্পশুদ্ধি, পঞ্চগব্য শোধন, ঠিক আছে, ভূতশুদ্ধি, সংক্ষেপে ভূতশুদ্ধি, মাতৃকান্যাস, করঙ্গান্না, ন্যাসগুলো করলেন, নিজেকে শুদ্ধি। যে কোনো পুজো করার আগে ন্যাস করা অবশ্যই জরুরি। নিজেকে শুদ্ধ করে দিয়ে তারপর যা বলবেন তবেই দেবতা শুনবেন। শুদ্ধটা প্রথমেই ঘরে করে নেওয়াটা দরকার যে কোনো ব্রাহ্মণের। শুদ্ধ ন্যাসগুলো করে তারপর বাইরে বেরোনো উচিত, তাহলেই যজমানের মনে অভীষ্ট পূরণ হবে। ন্যাসগুলো করতেই হবে। ন্যাসগুলো করার পর ঘট স্থাপন করলেন, বেদি শোধন করলেন। ঘট স্থাপন হয়ে যাওয়ার পরেই
আরেকবার ধ্যান করলেন, মানস পূজা করলেন, বিশেষজ্ঞ স্থাপন করলেন, পীঠ পূজা করলেন, আবাহন করলেন, চক্ষুদান করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন, গণেশ আদির পূজা, গণেশের ধ্যান, সূর্যের ধ্যান, শিবের ধ্যান, জয় দুর্গার ধ্যান, তাদের প্রণাম মন্ত্র, তাদেরকে দিয়ে তাদের পুজোগুলো করলেন, ধূপ দ্বীপ তাদেরকে বং মন্ত্রে তাদেরকে প্রদান করলেন। তারপরে ষোড়শোপচারের যে পূজাটা, ষোড়শোপচারের পূজা করলেন, প্রণাম করলেন, হোম হয়ে গেল। এই তো পদ্ধতি মেন পুজোর ক্ষেত্রে। আর এমনি নর্মাল পুজোর ক্ষেত্রেই আজকে বললাম, যে কোনো একটা নর্মাল সাধারণ পুজো যখন করবেন, প্রথমেই ধ্যান মন্ত্র বলে দিলেন, এবং ধ্বংসপাল মহাবীর সুচিত্র কর্মকারক বিশ্বকৃত বিশ্বধৃক তঞ্চর আসন মানদণ্ড ধৃক, এটা যে ওং নম বিশ্বকর্মণয় নম নম, ওং বাং বিশ্বকর্মণয় নম নম, এইটাই বিশ্বকর্মা পুজোর পদ্ধতি। খুবই সোজা, সহজে পুজো করা যাবে। হোম টোম করলে, করলে তারপরে আপনি আরতি দেখিয়ে দিলেন, ভোগ নিবেদন করে দিলেন, ব্যাস, শঙ্খ বাজিয়ে দিলেন, ঘণ্টা বাজিয়ে দিলেন। এইভাবেই বিশ্বকর্মা পুজো পদ্ধতিটা করা যেতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।